يقول يا ليتني قدمت لحياتي الله واما من اوتي كتاب شمالي فيقول يا ليتها كانت القاضية আর যদি আমার আমল নামা সম্পর্কে যদি আমাকে জানানো না হইতো, আমি যদি না জানতাম আমার আমল নামা কি হবে, এটা যদি আমাকে না জানানো হইতো, মৃত্যু পর্যন্ত যদি আমার শেষ হয়ে যাইত, যদি আমার হিসাব আমি না জানতাম রে কত ইনামানো হইতো। মানে আল্লাহ দুনিয়া পাইছিলাম, কিন্তু দুনিয়ায় ক্ষমতার পিছনে দৌড়াইছি, সম্পদের পিছনে দৌড়াইছি, সন্তানদের ইস্টাবলিশ করার জন্য দৌড়াইছি, বিবিকে ভালো রাখার জন্য দৌড়াইছি, দেবীর ভালোবাসা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষে এটি অর্জন করার জন্য, দুনিয়ায় খ্যাত পদ্ধতি বাড়ানোর জন্য, মর্যাদা বাড়ানোর জন্য দৌড়াইছি। মা গুনানি মানি আল্লাহ, ওই দিন তারা আফসোস করবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, যার পিছনে দৌড়াইলাম সেই সম্পদ আমার কোন কাজে আসলো না, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। খুদু ফাগুল্লু, আল্লাহ ওই দিন তাদের গলে বেরি পরাবেন, শিকল পরাইবেন, জাহান্নামে শিকল পরাইয়া আল্লাহ বলবে রে ধরো, ওরে ধরো, ওরে ধরো, ওর গলায় শিকল দাঁড়িয়া দাঁড়িয়া ওরে জাহান্নামে নিক্ষেপ করো, ওরে জাহান্নামে নিক্ষেপ করো, ধরো। মুসলমান ইমানদারেরা, 4 নম্বরে মানুষ খারাপ বন্ধু নির্বাচন করার জন্য তারা আফসোস করবে, খারাপ বন্ধুকে গ্রহণ করার জন্য তারা আফসোস করবে। কেন রে ওরা আমি খারাপ, ওরা আমি বন্ধু গ্রহণ করলাম, কেন আমি রে ওরে বন্ধু বানাইলাম, ওরে বন্ধু না বানাইলে আজকে আমি জাহান্নামী হইতাম না, আফসোসকারী হইতাম না। মুসলমান ইমানদারেরা, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অনুসরণ না করার কারণে আফসোস করবে। ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিনি মিনাল আযাব ওয়াল'আনহুম লা'নান কাবীরা। মুসলমান ইমানদারেরা, ওই দিন আল্লাহ রাসূলকে অনুসরণ না করার কারণে তাদেরকে উলটপালট করিয়া তাদেরকে আযাব দেওয়া হবে, আগুনে দগ্ধ করা হবে, আগুনে তাদেরকে পোড়ানো হবে। মুসলমান ইমানদারেরা, ওই দিন তারা বলবে যদি রে আমরা দুনিয়ার বুক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করে আসতাম। মুসলমান ইমানদারেরা, ওই দিন বলবে আল্লাহ রে আমরা এইসব মানুষের কথা শুনিয়া আমরা ভিন্ন পথে গেছিলাম, বাম পথে চলেছি, আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে এদেরকে দ্বিগুণ আযাব দেন, এদের প্রতি আযাব বাড়ায় দেন, দ্বিগুণ আযাব বাড়ায় দেন, কারণ আমরা এদের কথা শুনেছি, এরা যেইভাবে বলেছে আমরা ওইভাবে চলেছি। আল্লাহ আল্লাহ ওদের আযাব বাড়ায় দেন, দ্বিগুণ শাস্তি দেন। 5 নম্বরে আল্লাহ রাসূলকে অনুসরণ না করার কারণে আফসোস করতে হবে। 6 নম্বরে জান্নাতীদেরকে দেখে জাহান্নামীরা আফসোস করবে। মুসলমান ইমানদারেরা, সূরাতুন নিসার ভিতরে আল্লাহ বয়ান করেন ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্নাকা লাম তাকুম বাইনাকুম মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাআফুযা ফাওজান আযীমা। আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যখন অনুগ্রহী বান্দা হবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অনুগ্রহ দান করবেন, তখন তোমরা অবশ্যই বলবা রে তোমাদের আমাদের সাথে কোনো সম্পর্ক না। ওই দিন তারা বলবে আল্লাহ যদি দুনিয়া তাদের সাথে থাকতাম আজকের দিনে আমরা মহা পুরস্কারের অধিকারী হইতাম, সফলতা অর্জনকারী বান্দা হইতাম, সফল কাম বান্দা হয়ে যাইতে পারতাম। যদি দুনিয়া
তাদের সাথে আমরা থাকতাম, আফসোস করবে, জান্নাতীদেরকে দেখে জাহান্নামে আফসোস করবে। মুসলমান ইমানদারেরা 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস করবে, আল্লাহ দুনিয়ার বুকে একবার পাঠান, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সূরাতুল আনআমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওই দিন তারা বলবে, আল্লাহ দুনিয়ার বুকে পাঠাও, দুনিয়ার বুকে পাঠানো। এবার আমরা আপনার পরিপূর্ণ হক আদায় করে আসবো, এই পরিপূর্ণ ইমানদার হয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিনের সুযোগ, সেই সুযোগ আর পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন, তারা প্রার্থনা করবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদা ফাইন্না যালিমুন, মালিক এই আগুন থেকে আমাদেরকে রক্ষা করে, আগুন আর সহ্য হয় না, আগুন আর সহ্য হয় না, আগুন আর সহ্য হয় না, আপনি আমাদেরকে আগুন থেকে রক্ষা করেন আল্লাহ। যদি আমরা আমাদের একবার সুযোগ দেন, আমরা যদি পুনরায় আবার হই, তাহলে আমরা জালিমদের সীমা লঙ্ঘনকারী অবশ্যই হয়ে যাবে, অবশ্যই আমরা সীমা লঙ্ঘনকারী হব। আল্লাহ রে, আযাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, আযাব আর সহ্য হয় না, আগুন আর সহ্য আপনি একবার আমাদের সুযোগ দেন আল্লাহ। আল্লাহ ওই দিন বলবে, রে এই মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওই দিন কঠোর ভাষায় বলবে, তোরা আমাদের সাথে কথা বলিস না। ওদেরকে দুনিয়ায় আলেম ওলামা ইকরামদেরকে দিয়ে কত নসিহত করাইছে, তোরা শুনিস নাই? রাসূল পাঠাইছি, শুনলি না? কিতাব পাঠাইছি, পড়লি না? কত হিদায়াতের রাস্তা খুলে রাখছিলাম, হিদায়াতের পথে আসলি না। আজকে তোরা আফসোস করে বলতেছিস আল্লাহ সুযোগ দেন। আই নামু হারাম, নির্বোধ, সীমালঙ্ঘনকারী, জুলুমকারী কথা বলবি না। আলাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, আল্লাহ ওই দিন কঠোর ভাষায় বলবেন, আলাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, তোরা আমাদের সাথে, তোরা আমাদের সাথে কথা বলবি না, তোরা আমি আল্লাহর সাথে কোনো প্রকার কথা বলার চেষ্টা করিস না, কোনো কথাই শোনা হবে না। মুসলমান দেখেন, যেদিন আল্লাহ বান্দার প্রতি নারাজ হয়ে যাবেন, কঠোর হয়ে যাবেন, আমার আপনার অবস্থাটা কি হবে? এই জন্য আমরা যেন ওই আফসোসকারী বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত না হই। এই জন্য আমাদের দুনিয়া থেকে আল্লাহর রাসূলকে যেন আমরা ইত্তেবা করে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সেই সুযোগ যেন আমাদের নসিবে ওঠে। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, আমিন।